এগুলো কিছু খাওয়ালে হয়তো বা মনের আশা পূরণ হইতে পারে। কাসিমের আকৃতির মধ্যে আর এগুলোর আকৃতির মধ্যে অনেকটা পার্থক্য আছে। মানুষও যেরকম খায় সব কিছু খায়। পানিতে ভাসমান কচ্ছপগুলোর বয়স প্রায় 1000 বছরেরও বেশি। এরা কলা, পাউরুটি, মিষ্টি ছাড়াও শুধু কাটা আর হাড় ছাড়া মানুষের মতো সব খেতে পারেন। এসব কচ্ছপ বা কাছিম দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। কলা, বন, ডিম, মিষ্টি সব কিছু খায়, এমন বাচ্চা খায়, শুধু হাড্ডি আর কাটা ছাড়া। মানুষও যেরকম খায় সব কিছু খায়। মিষ্টি খাওয়াইছি, ডিম খাওয়াইছি, কলা খাওয়াইছি, রুটি খাওয়াইছি, ওদের ইচ্ছা মতো ওরা খাইছে। দৃশ্যটি চট্টগ্রামের বাইজিদ বোস্তামির মাজার শরীফের। ঐতিহ্যবাহী মাজার শরীফের নামকরণ করা হয় পারস্যের বিখ্যাত সুফি বাইজিদ বোস্তামির নামে। তিনি সুলতানুল আরেফিন নামেও পরিচিত ছিলেন। চট্টগ্রামের এই বিখ্যাত দরগাহের সঙ্গে তার নাম জড়িয়ে আছে। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ সহকারে 12 জন আউলিয়া প্রথমে এখানেই বসছিলেন এবং ইনারা যখন ধ্যান করতেন, ইবাদত বন্দি করতেন, তখন জিন পরি দেও দানব এদেরকে যখন ডিস্টার্ব করতো তখন ওনারা এখানে এই ছাঠি নামে এখানে আগুন জ্বালাইয়া তারপর ওদেরকে এখান থেকে তাড়ানো হয়েছিল। আর যে জিনগুলা ওনাদের ইবাদত বন্দিগিতে মগ্ন হইয়া ওনার কাছে শিষ্য হইতে চাইছে তাদেরকে শিষ্য বানিয়ে এভাবে এই পুকুরে রাখা হয়েছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে কৌতূহলের বশে, আবার কেউ মাজার জিয়ারত ও মানতের উদ্দেশ্যে এখানে আসেন। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির স্নেহধন্য শিষ্য জিন্দা পীর শাহ মাদার আউলিয়ার নামে পুকুরের কচ্ছপ বা কাছিমগুলোর নামকরণ করা হয় গজারি মাদারি নামে। আমাদের অনেক ভালো লাগতেছে, সেই জন্য আসছি আর কি। অনেক ভিডিও দিয়ে দেখছি এগুলো সম্বন্ধে। এগুলো কিছু খাওয়ালে হয়তো বা মনের আশা পূরণ হইতে পারে, এই জন্য অনেকে এসে খাওয়ায়। ডিম খাওয়াইছি, মিষ্টি আর কলা। আমি ব্রাহ্মণবাড়ির থেকে আমার ফ্যামিলিকে নিয়ে আমি আসছি, আমরা খাবার দিচ্ছি, খাবার খাইছে। ধারণা করা হয় এই সমাধির অবয়ব সর্বপ্রথম 1831 সালে পাহাড়ের উপরিভাগে একটি দেয়াল ঘেরা আঙ্গিনার মাঝে আবিষ্কার করা হয়। আঙ্গিনার ঠিক মাঝামাঝি সমাধিটি অবস্থিত। জনশ্রুতি আছে হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির অন্যতম শিষ্য জিন্দা পীর শাহ আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে খুঁজতে খুঁজতে চট্টগ্রামের এই পাহাড়ের চূড়ায় এসে তাকে খুঁজে পান। তখন পুরো এলাকাটি ছিল জনবসতি শূন্য, চারদিকে ছিল জিনের বসতি। ধারণা করা হয় হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাটিতে ইবাদত বন্দেগী অবস্থায় তাকে জিনজাতি বিরক্ত করতেন। এই চুন্নিতে আগুন জ্বালিয়ে তাদেরকে এখান থেকে বিতাড়িত করা হয়। পরবর্তীতে সমাধিস্থলটি আধুনিক কাঠামো দ্বারা প্রতিস্থাপিত হয়। সমাধিটির পাহাড়ের পাদদেশে একটি 3 গম্বুজ বিশিষ্ট মোগল রীতির আয়তাকার মসজিদ রয়েছে। স্থাপত্য শৈলী থেকে ধারণা করা হয় মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে মসজিদটি নির্মাণ করা হয়। সমাধির সামনে সমতলে একটি বিশালাকার দিঘিও রয়েছে, যেখানে প্রায় শতাধিক কচ্ছপ বা কাছিম রয়েছে। বাইজিদ বোস্তামি পীর সাহেব এসে এদেরকে এখানে আসে একটা বসত করছে, করার পরে এখানে যেগুলো জিন ছিল এই কচ্ছপ করে ফেলছে আর কি। ওদেরকে খাবার দেয়, ওরা দোয়া দিবার জন্য আদর করে, তাই এদেরকে খাওয়ায়। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসতেছে, কেউ তো কাউকে দাওয়াত করতেছে না, বলতেছে না যে আপনারা এখানে আসেন। সবাই অন্তরের টানে এখানে আসতেছে। ফুলে যেমন মধু থাকলে গ্রাম থাকলে ভুমর আসে, ঠিক এইভাবে এখানে সেভাবে মানুষজন আসতেছে। ধারণা করা হয় হযরত বাইজিদ বোস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবাদত বন্দেগী অবস্থায় যে সকল জিন তার শিষ্য ছিলেন তাদের অনুরোধেই এই সুবিশাল পুকুরে তাদের স্থান দেওয়া হয়। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।